আপনি এখানে কোন পার্টির হয়ে এসেছেন? আমি এখানে কমিউনিস্ট পার্টি সিপিএম পার্টির পক্ষ থেকে এসেছি। কেন সিপিএম পার্টির পক্ষ হয়ে এসেছেন কেন? বিজেপি নাগরিকত্ব দেবে বলছে, বিজেপি 100 দিনের টাকা ডবল করবে বলছে, তবুও আপনি কেন বিজেপির সিপিএমের হয়ে এসেছেন? কারণ সম্পূর্ণটাই ভাওতা। আমরা 2018-19 থেকে দেখছি এই সিএ বা এই এনআরসি নিয়ে সম্পূর্ণটাই ভাওতা চলছে। 2019 সালে যখন নির্বাচনে জিতেছিল তখনও সিএ বলেছিল, আবার 2024-এর নির্বাচনের আগেও সিএ এসছে। মাঝের 5 বছর কোথায় গেছে? সিএ সব হারিয়ে গেছে। 21-এর বিধানসভার আগে একটু হাওয়ার মতো ভেসে উঠেছিল, আবার সেটাকে নির্মূল করে দিয়েছে। কিন্তু মতুয়া সম্প্রদায়ের যে নেতা বিদায়ী এমপি শান্তনু ঠাকুর, উনি আবার মন্ত্রী ছিলেন, উনি তো বলছেন আমি সবার আগেই ফর্ম ফিল আপ করবো। করেননি কেন? এখনও করেননি কেন? করলে বুঝতে পারতো। না, তিনি তো করতে পারেন, কারণ তার ঠাকুরদাদা পেয়ার প্রমথ রঞ্জন ঠাকুরের সেই আগেরই কাগজপত্র আছে। তিনি তো নিজেই বলেছেন তার মাইগ্রেশন আছে। আর যারা তার ভক্তরা আছে তাদের কি আছে? তিনি কি জানেন তারা যে ওইখান থেকে এক কাপড়ে চলে এসছে? তাদের কোনো ডকুমেন্টস নেই। সিএ আইনে কী বলেছে? বাংলাদেশের ডকুমেন্টস লাগবে, যে কোনো একটা আবেদন করতে গেলেই লাগবে। তাকে প্রমাণ দিতে হবে, আমাকে মুসলেখা লিখতে হবে, আমি অমুক দেশের থেকে এসেছি, আমার বাবার জন্ম অমুকখানে, আমার ঠাকুরদার জন্ম অমুকখানে, আমার জন্ম অমুকখানে। আমি তো আগেই ইনলিগাল মাইগ্রেশন হয়ে যাব যখনই আমি মুসলেখা লিখবো। তাহলে সিএ আইনে আমাকে নাগরিকত্ব দেবে না নাগরিকত্ব কেড়ে নেবে? ভারতের সংবিধানে 144-এ আছে তো, আমি যদি ইনলিগালি মাইগ্রেশন হই আমার নামে কেস হবে এবং ডকুমেন্টসের জন্য 5 বছরের জেল, 50,000 টাকা জরিমানা। সেটা তো আমাকে আগে জানতে হবে। তা নাহলে ওই কে বললো যে চিলে কান নিয়ে গেছে, কানে হাত না দিয়ে আমি চিলের পিছনে পিছনে দৌড়াবো নাকি? আজকে আপনার শান্তনু ঠাকুর, আপনার অসীম সরকার, এরা তো বারবারই বলছে সিএ আইনটা ভালো, মতুয়াদের পক্ষে ভালো, ওই পাশ থেকে ওপার বাংলা থেকে যারা এসছে উদ্বাস্তু হয়ে তাদের পক্ষে তো ভালো। তাহলে কতজন আবেদন করেছে সেই তথ্যটা আপনারা বলুন, যে এত কয়জন আবেদন করেছে। কি বলেছে আইনটাকে আগে জানতে হবে। সিএ আইনে বলেছে মানে 2018 খুব সম্ভবত 18, তাই না? 18-র 31শে মার্চের আগে কারা আবেদন করতে পারবে? ভারতবর্ষের বুকে তার আগে 31,313 জন তারা নাগরিকত্বের জন্য আবেদন করেছিল। সেই 31,313 জনের জন্যে যারা ফরেনার অ্যাক্ট এবং পাসপোর্ট অ্যাক্টে ছাড় পেয়েছে তাদের জন্যে। কি পুরো কি মতুয়া সম্প্রদায়ের জন্য নাকি? কখনোই না। ওটা 31,313 জনের জন্য ওই আবেদনটা। এবং তার ভিতর যারা করেছে তার ভিতর কিছু দিয়ে দিয়েছে, 5,000 কত সামথিং তাদের নাগরিকত্ব পেয়ে গেছে, তারা কাগজপত্র দেখিয়েছে। আপনারা কি দাবি করছেন, কি শর্তে আপনারা নাগরিকত্ব চাইছেন? আমরা নিঃশর্ত নাগরিকত্ব চাইছি, নিঃশর্ত। কোনো শর্ত থাকবে না। এই সিএ আইনে যে শর্তগুলো আছে কোনো শর্ত থাকবে না। সেটাই যদি হতো, শান্তনু ঠাকুর বা অসীম সরকার যেটা বলেছে, তাহলে আসামে যে 14 লক্ষ মানুষ ডিটেনশন ক্যাম্পে আছে তাদের জন্য কি করেছে? তার ভিতর তো 11 লক্ষ মতুয়া সম্প্রদায়ের মানুষ, তারাও তো সেই মতুয়া সম্প্রদায়ের লোক, তাদের ভক্ত। তাদের জন্য কি করেছে? এখানে এনআরসি সিএ নিয়ে চেঁচামেচি করছে, তাদের জন্য আগে করুক, তারপর এখানকার কথা এসে চিন্তা করবে। আসামে যারা 11 লক্ষ মানুষ আছে, নমশূদ্র সম্প্রদায়ের লোক যারা ডিটেনশন ক্যাম্পে আছে, তাদের কথাটা আগে চিন্তা করুক। রানাঘাট কেন্দ্রের সিপিআইএম প্রার্থী অলোকেশ দাস আপনাদের দাবি পূরণ করতে পারবেন বলে মনে হয়? অবশ্যই। 2003 সালে যখন এই সিএ আইনে পাশ হয় তখন অলোকেশ দাস খুব সম্ভবত সাংসদ ছিলেন, এমপি ছিলেন। তখন তার সাংসদের অ্যাক্টিভিটি এবং তার কর্ম, সেটাকে মানুষ তো এখন দেখতে পাচ্ছে। পরে 3টে সাংসদ হয়েছে, সুচারু রঞ্জন হালদার, তাপস মণ্ডল এবং জগন্নাথ সরকার। তাদের অ্যাক্টিভিটি, কাজের যে গ্রোথ আর অলোকেশ দাসের কাজের যে গ্রোথ ছিল, সেটাকে মানুষ মিলিয়ে বিবেচনা করবে। তারপরে এই নির্বাচনী বন্ড, রাজ্যের দুর্নীতি, সেটাকে মানুষ সামনে করবে, প্রজেক্ট করবে, করে মানুষ বিবেচনা করবে। আজকে যুব সম্প্রদায় কোথায় আছে? আমরা তো বলছি রুটি রুজি কর্মসংস্থানের দাবিতে। আজকে এক বস্তা 1410-26 সারের দাম 1470 টাকা লেখা আছে, অথচ বাজারে কিনতে গেলে 2100 টাকা কিনতে হয়। কালোবাজারি কেন চলবে? প্রত্যেকটা সরকারের তো দায়বদ্ধতা আছে। আজকে আমাদের ভারতবর্ষের ভিতর পশ্চিমবাংলায় ইলেকট্রিকের দাম বেশি। 527 কোটি টাকায় ইলেকট্রিক বন্ডে চাঁদা দিয়েছে এই আদানি গ্রুপ যারা ইলেকট্রিক চালায়। সেটাকেও সামনে আনতে হবে।
মানুষকে বোঝা কাকে দিয়েছে? তৃণমূলের ফান্ডে দিয়েছে নির্বাচনী বন্ডের মাধ্যমে। তাহলে আপনারা অলোকেশ দাসের কাছ থেকে আপনারা কি আশা করেন? এই সিএ ছাড়াও আর অন্য কি দাবি আছে আপনাদের? আমাদের আশা হচ্ছে সবথেকে বড় কথা রুটি রুজি রোজগারের দাবিতে, স্বচ্ছ প্রশাসনের দাবিতে আমাদের সিপিএমের যারা প্রতিনিধি নির্বাচিত হয়ে সংসদে যাবে, সংসদে গিয়ে সেখানে আইন প্রণয়ন হয়, সেটাকে গিয়ে সেখানে বলে যাতে স্বচ্ছ প্রশাসন এবং সুস্থ স্বাভাবিক জীবনযাপনের জন্য, কর্মসংস্থানের জন্য সুন্দরভাবে একটা পরিস্থিতি তৈরি হয়, সেটাকেই বামেরা প্রস্তুত করবে। যেটা বামেদের এই সাংসদ কমে যাওয়ার জন্য যে এই আইনগুলো যে করেছে, এই যে নির্বাচনী বন্ডের মাধ্যম দিয়ে, এটা তো 2005 সাল থেকে চলছে নির্বাচনী বন্ডটা। তখন তো সর্বপ্রথম বামপন্থীরা এই আইনের বিরুদ্ধে লড়াই করেছিল এবং সেখানে 12 বছর ধরে সুপ্রিম কোর্টে কেস করেছিল। সেই কেসের অ্যাক্টিভিটি আমরা জিতেছি এবং সেটা বেরিয়ে এসছে। আজকে মানুষের সামনে প্রমাণ হয়ে গেছে যে একটা চোর, একটা ডাকাত। সেই দাবিগুলোকে পূরণ করার জন্যে একান্তভাবে বামপন্থীদের সংসদে পাঠানো উচিত। নিশ্চয়ই শুনেছেন আজকেই হাইকোর্ট রায় দিয়েছে 2016 সালে যারা চাকরি পেয়েছিলেন শিক্ষক অশিক্ষক কর্মচারীরা, 2016 সালে পুরো প্যানেলটাই বাতিল হয়ে গেছে। যত চাকরি পেয়েছে প্রায় 25,000। এই বিষয়ে আপনি কি বলতে চাইছেন? যারা অ্যাকচুয়ালি যারা ডুপ্লিকেট করে চাকরি পেয়েছে, মানে অবৈধভাবে পয়সা দিয়ে, আমার সমত, মানে আমি নিজের থেকে বলছি, এটা আমার ব্যক্তিগত মত, যে তাদের চাকরি চলে যায় ভালো। যোগ্যরা স্কুলে মাস্টারি করুক, তা না হলে আজকে শিক্ষার পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়িয়েছে। শিক্ষার মানটাকে উন্নত না করলে সমাজের উন্নতি হয় না, সমাজ ব্যবস্থাটাকে আস্তে আস্তে ভেঙে যাবে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তিনি এক সময় বলেছিলেন পশ্চিমবঙ্গ থেকে টাটাকে ওনারা তাড়াননি, টাটাকে তাড়িয়েছে সিপিআইএম। এ বিষয়ে আপনার কি মন্তব্য? খুব সম্ভবত মনে হয় 4-5 দিন আগে সিঙ্গুর আন্দোলনের সবথেকে বড় মুখ মাস্টারমশাই রবীন্দ্রনাথ ভট্টাচার্য একটা বিবৃতি দিয়েছে। তিনি বলেছে যে ওইখানে যদি শিল্পটা হয়ে যদি কারখানাটা হতো, তাহলে আন্দোলনের পরিপূর্ণতা পেত। কিন্তু শিল্পটা যখন হয়নি, ওখানে শ্মশান হয়ে গেছে। তার মানে কি সিপিএম তাড়িয়েছে না তৃণমূল তাড়িয়েছে? মাস্টারমশাইয়ের কথার থেকেই পরিষ্কার হয়ে গেছে। আপনারা অলোকেশ দাসের সম্পর্কে আপনারা কতটা আশাবাদী? উনি কি জিততে পারবেন বলে মনে করেন? আমরা বামপন্থীরা কখনো হতাশ হই না। আমরা সবসময় স্বপ্ন নিয়ে বেঁচে থাকতে ভালোবাসি এবং আমাদের স্বপ্ন যে আমাদের কমরেড অলোকেশ দাস রানাঘাট লোকসভা কেন্দ্র থেকে জয়যুক্ত হয়ে পার্লামেন্টে যাবে। কি করেন আপনি? আমি ভাগ চাষি।